আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বহু পুরানা কিতাব থেকে আজকে একটা কাজ আপনাদের দিতেছি। এটা হচ্ছে 14 দিনের মহাবশীকরণ। এই নকশা দিয়া আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন। জায়গা জমিন নিয়ে গ্যাঞ্জাম থাকলে জায়গা জমিন নিয়ে মিলমিশ করতে পারবেন। এই নকশা দিয়া ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে বশীকরণ করতে পারবেন। ভাই ভাইকে, বোন বোনকে বশীকরণ করতে পারবেন। এক কথায় এই নকশা বশীকরণ কাজে লাগে। তো এটা কীভাবে প্রয়োগ করবেন, কীভাবে কী করবেন, সমস্ত কিছু আমি বিধিবিধান বলে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই নকশা দিয়ে কাজ করতে হলে আপনাকে প্রথমে 2-3টা জিনিস সংগ্রহ করতে হবে। 1 নম্বরে সংরক্ষণ করতে হবে আপনাকে অরিজিনাল মেশকোজা জাফরান কালি, ওই জিনিসটা সংরক্ষণ করতে হবে। তারপরে আপনাকে একটা দোয়াত কলম সংগ্রহ করতে হবে। আপনার এইগুলা সংগ্রহ যদি আগে থেকে থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনি সংগ্রহ করে নেবেন। তারপরে এই নকশাটা আপনি সুন্দর করে অঙ্কন করবেন। অঙ্কন করে এই যে ফলনা বিনতে ফলনা, ফলনা বিনতে ফলনা লেখা আছে, আপনি প্রথমে এই জায়গায় লিখবেন। মানে এটা তো আরবি, এদিক থেকে শুরু হয়েছে। আপনি বাংলাতে লিখবেন অথবা আরবিতে পারলে আরবিতে লিখবেন। এখানে লিখবেন মেয়ের নাম আর মেয়ের মার নাম, আর এইখানে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম। লেখা আপনি সুন্দর মতো নকশাটা ক্লিয়ারভাবে যেরকম আছে এরকমভাবে অঙ্কন করিয়া, এই নকশাটা অঙ্কন করিয়া আপনি শনিবার থেকে শুরু করবেন। এই দেখেন নিয়মে কি আছে, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত এই আমল করতে হবে। মোট 14 দিন করতে হবে, 14টা নকশা। আপনি শুক্রবার রাত 12টার পর থেকে এই নকশা অঙ্কন করিয়া একটা করে নকশা অঙ্কন করবেন। নাম ঠিকানা লেখা ওই মেয়ের বাড়ির দিকে মুখ করে আপনি জ্বালাই দিবেন আগুনে। কী কাঠ দিয়ে জ্বালাইবেন? আম খড়ি আছে না, আম গাছের খড়ি, আম গাছের কাঠ দিয়া নকশাটা জ্বালাই দিবেন। 14 দিন এরকমভাবে একটানা আপনাকে আমল করতে হবে। 14 দিন 14টা নকশা জ্বালানোর পরেই দেখবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যার জন্য আপনি করছেন এই কাজটা, ও আপনার জন্য পাগলের মতো দেওয়ানা হয়ে গেছে আপনার কাছে আসার জন্য। এটা 14 দিনের মহাবশীকরণ বলা হয়। এটা 100% কাজ করে সঠিক নিয়মে করতে পারলে। অনেকেই এটা দিয়ে রেজাল্ট পাইছে। ঠিক আছে, আমি দিছিলাম পার্সোনালভাবে, ওরা কাজ করে রেজাল্ট পাইছে, এই কারণে আপনাদেরকে এটা আমি দিতেছি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।